আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ক্যানভা দিয়ে খুব সহজেই কিভাবে ফাইবারের জন্য গিগ ইমেজ ডিজাইন তৈরি করে ফেলা যায়। সো ফাইবারের জন্য গিগ ইমেজ ডিজাইন তৈরি করার জন্য আমরা ম্যাক্সিমাম সাইজটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে 4000 বাই 2416 পিক্সেল। সো এখান থেকে আমরা গিগ ইমেজ ডিজাইন করার জন্য আমরা এখানে লিখে দিব ওয়েবিনার। ক্যানভাতে এসে ওয়েবিনার লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা সার্চ করব কোন ডিজাইনটি আমাদের করা যায়। একটু সময় দিয়ে ভালো একটি ডিজাইন চুজ করে নিব। ওকে, দেখেন এখান থেকে এই ডিজাইনগুলো খুব ভালো লাগছে, তাই না? এরপর দেখেন এখান থেকে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু খুব ভালো লাগছে। সো আমি এই ডিজাইনটাকে চুজ করছি আমাদের ডিজাইনের জন্য, অথবা আমরা চাইলে এই টাইপের ডিজাইনটিকেও কিন্তু আমরা চুজ করতে পারি, অথবা এই টাইপের ডিজাইনগুলোকেও কিন্তু চুজ করতে পারি। জাস্ট আমি এখান থেকে দেখি আর একটু জাস্ট একটু দেখি, এখান থেকে এই ডিজাইনটাকে আমি চুজ করি। ফাইনাল, জাস্ট এই ডিজাইনটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি ক্লিক করে দিই। সো এবার আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আমি কেন স্কোয়ার সাইজ ডিজাইন নিলাম। স্কোয়ার সাইজের মধ্যে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমি স্কোয়ার সাইজ ডিজাইন নিয়েছি। এবং এই সাইজটাকে কিন্তু আমি রিসাইজ করে নেব। এখান থেকে জাস্ট রিসাইজে ক্লিক করে দিই এবং এখান থেকে দেখেন ফাইবার গিগ ইমেজের সাইজে আমরা রিসাইজ করে নিচ্ছি। যেহেতু এটা আমাদের এখানে রিসেন্টলি আমরা এর আগে ফাইবার গিগ ইমেজ ডিজাইন করেছি, দ্যাটস ওয়াই কিন্তু এখানে এটা করা আছে। আমরা জাস্ট কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন এখান থেকে এটা কপি অ্যান্ড রিসাইজ তৈরি হয়ে যাবে। ওকে, এবার জাস্ট দেখেন আমাদের ফাইবার গিগামিটার অনুসারে সাইজটা তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট সবগুলোকে শিফট প্রেস করে ধরবো, ধরে ধরে আমরা জাস্ট সবগুলোকে কাস্টমাইজ করে ফেলবো। ওকে, এবার জাস্ট দেখেন এগুলাকে সবগুলোকে ধরে ঠিক করে দিব। ওকে, সবগুলোকে একবারে শিফট প্রেস করে ধরলাম, ধরার পর জাস্ট এখান থেকে এটাকে ঠিক করে দিচ্ছি। ওকে, ঠিক করে দিলাম এবং এই সবগুলা সেকশনকে ডিলিট করে দিই। অ্যাপ্লাই নাও সেকশনটা নিচে থাকুক, এটাকে আমরা এই সাইডে রাখি। ওকে, 5 জানুয়ারি এইগুলাকে আমরা আপাতত এই সাইডে রাখি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওয়ার্কশপ লেখাটা থাকুক, উপরে বিজনেস লেখাটা থাকুক। জাস্ট এখান থেকে দেখি, এখান থেকে দিয়ে দিই অ্যামাজিং। ইউর অ্যামাজিং কথাটা আমি এখানে লিখে দিলাম। ইউর অ্যামাজিং, জাস্ট বা আমি জাস্ট অ্যামাজিং কথাটা লিখে দিই। অ্যামাজিং, অ্যামাজিং কথাটা লিখে উপরে রাখলাম। জাস্ট এখান থেকে লিখি ফেসবুক অ্যাডস। লুকস লাইক আমি কিরকম করতে চাচ্ছি সেটা একটু দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। দেখেন এখান থেকে ফেসবুক অ্যাডস এক্সপার্ট এরকম টাইপের একটা কথা দিয়ে আমি ডিজাইনটা করতে যাচ্ছি। ওকে, আমি আগের এই ডিজাইনটা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে জাস্ট অ্যাডস কথাটাকে আমি ডিলিট করে দিব। এখানে জাস্ট প্রথম লাইন আমার ফেসবুক রাখি, ফেসবুকটাকে বড় করব। ওকে, বড় করে দিলাম। ওকে, ফেসবুক, আমি জাস্ট অ্যামাজিং কথাটা এখানে রাখি। ওকে, অ্যামাজিং ফেসবুক। এরপর নিচ থেকে আবার এটাকে অল্টার প্রেস করে কপি করে দেখেন এখান থেকে অ্যাডস এক্সপার্ট এই কথাটা আমি এখান থেকে রাখবো। ওকে, অ্যাডস এক্সপার্ট, অ্যাডস এক্সপার্ট এই কথাটা আমি এখান থেকে রাখি। ওকে, ওকে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, জাস্ট এই কথাটা আমি এখান থেকে এরকম করে রাখলাম। সো এখান থেকে দেখি কোনো শেপ টেপ পাওয়া যায় কিনা। জাস্ট আমরা দেখি সেলস শেপ, SHAPE শেপ, সরি শেপ। জাস্ট এখান থেকে আমি একটু দেখি শেপ টাইপের কোনো কিছু পাওয়া যায় কিনা। ফেসবুক অ্যাডস এক্সপার্ট কথাটাকে আমি একটু সুন্দর করে দিব। ওকে, জাস্ট দেখি এখান থেকে এরকম টাইপের শেপ হবে, বাট আমি আর একটু রিসার্চ করে নিচ্ছি যেটা দেখতে ভালো লাগে। এখান থেকে দেখেন অনেক অনেক শেপ আছে, তাই না? জাস্ট আমি এখান থেকে এই শেপটা নিচ্ছি, এই শেপটার আমার একটু কাজ আছে, জাস্ট এটা আমি করব। এখান থেকে এইটা ফন্ট আমি ডিলিট করে দিই। এখান থেকে ফেসবুক অ্যাড এক্সপার্ট কথাটাকে আমি নিচে নামিয়ে দিই। এখান থেকে এই শেপটা উপরে থাকুক এবং এই শেপটাকে আমি এখান থেকে এরকম করে রাখলাম। ওকে, এবং এটাকে দেখি না, এটাকে কাস্টমাইজ করা যাচ্ছে না, বাট সমস্যা নেই। জাস্ট আমি এখান থেকে দেখি ফেসবুক লেখাটাকে এখানে দিয়ে দিই, ফেসবুক। ওকে, এবং এখানে দিয়ে দিব অ্যাডস এক্সপার্ট।
ওকে, অ্যাডস এক্সপার্টটাকে আমি জাস্ট একটু আলাদা করে একটা ইয়েলো শেপের মধ্যে আমি দিয়ে দিব। ওকে, জাস্ট দেখি এরকম টাইপের একটা ইয়েলো শেপ অথবা এই টাইপের একটা ইয়েলো শেপের মধ্যে আমি এখানে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা উপরের দিকে উপরে অনেকগুলো শেপ রেখে চলে আসছি। এখান থেকে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমি দিয়ে দিব ইয়েলো শেপ টাইপের। এখান থেকে এটা তো সেল, বাট সেল কথাটা দেখি এডিট করা যায় কিনা। না, সেল কথাটা এডিট করা পসিবল না। সো আমরা জাস্ট এখান থেকে দেখি অন্য একটার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাও ভালো, বাট আমরা আরো কিছু ডিজাইন দেখি। অনেক অনেক শেপ আছে। ওকে, অনেক অনেক শেপ আছে। জাস্ট আমাদের একটু খুঁজে দেখতে হবে যে শেপগুলা কোথায় এবং এটা দেখতে কেমন, বা এটার কিরকম ভাবে করা যায়। যেমন দেখেন, এই যে এটা পেয়ে গিয়েছি এরকম টাইপের একটা শেপ। সো এবার অ্যাডস এক্সপার্ট লেখাটাকে দেখেন এখানে দিয়ে দিব। ওকে, জাস্ট দেখেন এটাকে এরকম ভাবে আমি রাখি, এটাকে এইদিকে রাখি ফেসবুক, এবং এইগুলাকে উপরে রাখি ফেসবুক। সবগুলোকে শিফট প্রেস করে ধরে উপরে রাখলাম, এবং অ্যাডস এক্সপার্ট কথাটাকে আমি এদিকে ঢুকাই দিই। ওকে, অ্যাডস এক্সপার্ট। ওকে, দেখি এটাকে চাইলে এরকম ভাবে রাখা যায়। দেখি ম্যাজিক রিকমেন্ডের মধ্যে কি কি আছে। ওকে, ম্যাজিক রিকমেন্ড এরকম আছে, এরকম আছে, এরকম আছে। এরপর আরো দেখি এরকমের মধ্যেও আছে, দেখেন এরকমের মধ্যেও আছে। জাস্ট আমরা এখান থেকে আরো একটু ব্রাউজিং করে দেখি। এই টাইপের অনেকগুলো শেপ আছে। ওকে, ম্যাজিক রিকমেন্ডেশনের মধ্যে। আবার এখান থেকে দেখি, এখান থেকে আরো অনেক শেপ আছে, এখান থেকে দেখতে পারবেন। অ্যাড এক্সপার্ট, 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 এরকম টাইপের অনেক শেপ আছে। চাইলে এরকম ফায়ারের মধ্যে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। বাট আমি দিচ্ছি না, আমি ডিজাইনটাকে একটু ক্লিন রাখার চেষ্টা করছি। সো আমি দেখি আর কোনো শেপ পাই কিনা। ওকে, এখানে মোটামুটি অলমোস্ট অনেকগুলো শেপ আমরা স্ক্রল করে ফেলেছি। জাস্ট এখান থেকে দেখি আর কোনো কিছু আছে কিনা। এখান থেকে এই টাইপের শেপ আছে, এই টাইপের শেপ আছে। জাস্ট এই শেপটাকেও চাইলে আমরা রাখতে পারি। ওকে, জাস্ট পিছনে এটাকে আমরা কেটে দিই, কেটে ডিলিট করে এইটাকে এখান থেকে রাখতে পারি অ্যাড এক্সপার্ট। এবং এখান থেকে ফেসবুক এই লেখাটাকে আমি জাস্ট এটাকে এই টাইপের রেড কালারটা আমি করে দিলাম ফেসবুক। এখান থেকে রেড, অথবা আমি এখান থেকে জাস্ট দেখি, আমি জাস্ট রেড কালারটাই করে দিই, এটাই ফাইন দেখাবে এখানে। এরপর এখানের মধ্যে আমি জাস্ট লিখে দিব অ্যামাজিং। অ্যামাজিং কথাটা আমি এখানে লিখে দিলাম। জাস্ট পুরোটাই তো ইয়েলো, জাস্ট এখানে এটাও রেড থাকবে। ওকে, অ্যামাজিং। জাস্ট এখান থেকে এটাকে আমি অন্য একটা ফন্ট দিয়ে দিব। জাস্ট দেখি কোন ফন্টটা দেওয়া যায়। পপিন্স ফন্টটা দিয়ে দিই। ওকে, অ্যামাজিং। এবং এটাকে আমরা অবশ্যই লেটার স্পেসটা বাড়িয়ে দিব। ওকে, ফাইন। এবার জাস্ট এগুলাকে ধরলাম, তিনটা শেপকে একসাথে ধরে পজিশন থেকে সেন্টার করে দিচ্ছি। ওকে, সেন্টার করে দিলাম। এবার অ্যাডস এক্সপার্ট এবং এটার সাথে, সরি একটু সমস্যা হয়েছে, জাস্ট এই দুইটাকে, এই তিনটা শেপকে একসাথে ধরবো, ধরে জাস্ট পজিশন থেকে সেন্টার করে দিব। ওকে, এবার হচ্ছে আরেকটা কাজ, এই অ্যাড এক্সপার্টটাকে এটার সাথে ধরবো, ধরে এবার জাস্ট ম্যানুয়ালি আমরা মিলিয়ে দিব। অ্যাড এক্সপার্টটা এখানে থাকুক। ওকে, ফাইন। এবং দেখি এখান থেকে, সরি এটাকে আমি রিপ্লেস করছি না, এটাকে আমরা জাস্ট হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট কালার আই থিঙ্ক দেখতে সুন্দর লাগবে। বা আমরা দেখি এটাকে একটু ডিপ ইয়েলো দেওয়া যায় কিনা, এবং এখান থেকে দেখি একটু ডিপ ইয়েলো দেওয়া যায় কিনা, আর একটু
এখান থেকে একটা ডিপ ইয়েলো আছে, এই ইয়েলোটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে এটাকে আমরা এই ইয়েলোটা দিয়ে দিব। ওকে, অ্যাড এক্সপার্ট। এরপর এখান থেকে জাস্ট আমরা অন্য একটা কিছু লেখা দিয়ে দিতে পারি। এবং দেখেন এখানে ম্যাজিক রিকমেন্ডেশন অনেক সুন্দর সুন্দর লেখা দিয়ে দিচ্ছে। এখান থেকে দেখেন এরকম টাইপের অনেক সুন্দর সুন্দর ইয়া দিয়ে দিচ্ছে। জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিই। এখানে আমরা কিছু লেখা লিখে দিব। এখানে এটাকে অল্টার প্রেস করে ছোট করে নিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিব প্রিমিয়াম। জাস্ট প্রিমিয়াম লিখে লেটার স্পেসিংটা আমরা বাড়িয়ে দিব এবং প্রিমিয়াম ফন্টটাকে আমরা হোয়াইট কালার করে দিব। সরি, এটাকে আমি আবার একটু সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে হোয়াইট কালার করে দিব। প্রিমিয়াম, জাস্ট এখান থেকে আমরা আবার লিখে দিব প্রিমিয়াম সাপোর্ট। প্রিমিয়াম সাপোর্ট এই কথাটা আমি জাস্ট এখানে লিখে দিলাম এবং সাপোর্টটার মধ্যে কিন্তু আমরা লেটার স্পেসিংটা কমিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এটুকু রাখি প্রিমিয়াম সাপোর্ট। এবং সাপোর্টের ক্ষেত্রে অবশ্যই ফন্টটা আমাদের রেড হবে, এই রেডটা। ওকে, প্রিমিয়াম সাপোর্ট। এখানে এই কথাটা এরকম ভাবে লিখলাম। ওকে, এবার সবগুলোকে একসাথে ধরে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। নিচে নামিয়ে জাস্ট একটু এদিকে প্লেস করে দিই। প্লেস করার পরে এগুলো আমরা জাস্ট কেটে দিচ্ছি এবং অ্যাপ্লাই নাও এটাকে আমরা কেটে দিচ্ছি। এখানে আমরা লিখে দিব কোনো একটা কথা, বাট এর আগে আমরা একটু দেখি। এখান থেকে এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, অথবা এখান থেকে এটাকে আমি একটু জাস্ট এদিকে এরকম ভাবে রাখি। ওকে, রাখার পর এই যে এই ইয়েলো শেপগুলো আছে এগুলোর কিন্তু আগের ইয়েলোটার মতন না। সো এগুলোকে আমরা সবগুলোকে ওই ইয়েলো কালারটা প্লেস করে দিব। এখান থেকে এটাকে ধরবো, সরি, এখান থেকে এটাকে ধরবো, ধরে এটাকে আমরা ইয়েলো কালারটা করে দিব। আবার দেখেন এখান থেকে এই ইয়েলোটাকে ধরবো, এটাকে ধরে এই কালারটা করে দিলাম। ওকে, এবার দেখেন এখানে বিল্ডিংটা আছে, এটার শেপের ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে কমিয়ে দিতে পারি। জাস্ট কমিয়ে দিলাম। জাস্ট এবার এক জায়গাটার মধ্যে আমাদের ছবিটা প্লেস করে দিতে হবে, পিএনজি টাইপের ছবি। জাস্ট দেখি তো পিএনজি টাইপের ছবি এখানে আপলোড করা আছে, জাস্ট আমি এখানে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর এবার জাস্ট ছবিটাকে একটু বড় করে দিব, আমি সামান্য বড়। ওকে, সরি, আমি জাস্ট এরকম করে বড় করে দিলাম। আমি এটাকে আর একটু রাখি, কন্ট্রোল জেড দেই। আগের ছবিটা দেখি কেমন ছিল, এখানের মধ্যে এরকম ভাবে ছিল আগের ছবিটা। ওকে, আমরা আগের ছবিটার মতনই করে দিব অ্যাকচুয়ালি। এই তো জাস্ট করে দিলাম এবং এটাকে আমরা জাস্ট এই সাইড থেকে এরকম করে দিয়ে দিলাম। ওকে, এবার জাস্ট এখান থেকে এই শেপটাকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এবং এই শেপটাকে আমরা সাইজটা এখান থেকে একটু জাস্ট বাড়িয়ে দিলাম, দেখাতে সুন্দর লাগবে। এখান থেকে ছবিটা আমরা একটু বড় করে দিই এবং এই সাইড থেকে শেপটাকে আমরা আবার একটু বড় করে দিব। ওকে, এবং এই দুইটা শেপকে আমরা একটু বড় করে দিব। জাস্ট দেখি এই শেপটাকে আমরা একটু এদিকে নিয়ে আসবো। এদিকে আনার আগে আমরা এই শেপটাকে একটু বড় করে দিই সামান্য করে, এবং পিছনের যে শেপটা আছে এই তো এই শেপটাকে ধরবো, ধরে এটাকে জাস্ট একটু কিবোর্ডের লেফট অ্যারো দিয়ে প্রেস করে একটু এদিকে নিয়ে আসবো। ওকে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। সো এই তো দেখেন আমাদের ডিজাইনটি সেট আপ করা শেষ। জাস্ট এবার আমাদের এখানে এটা উপরে তুলে দেই। উপরে তুলে দেওয়ার পর এবার আমাদের সম্পূর্ণ সবগুলো লেখা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলোকে জাস্ট আমরা একটু এই সাইডে প্লেস করে দিব। এবার এখান থেকে এটাকে আমরা একটু জাস্ট নিচে প্লেস করে দেই। নিচে প্লেস করে দেওয়ার পর এখানে আমরা জাস্ট অর্ডার নাও টাইপের কোনো একটা কথা লিখে দেব। দেখেন এখান থেকে আমরা জাস্ট এলিমেন্ট থেকে অর্ডার নাও টাইপের কোনো একটা কথা বের করি, অর্ডার নাও। ওকে, দেখেন এখানে অর্ডার নাও অনেক সুন্দর সুন্দর অর্ডার নাও আছে। জাস্ট আমরা এখান থেকে দেখি অর্ডার নাও, এই তো এরকম টাইপের একটা অর্ডার নাও চলে আসলো এখানে। সো অর্ডার নাওটাকে কিন্তু আমরা এই লেখাটাকে আমরা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। জাস্ট দেখি এই যে এই ইয়েলোটা আছে না, এই ইয়েলো কালারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ওকে, জাস্ট দেখি এই ইয়েলো কালারটা আমরা দিয়ে দিচ্ছি এখানে।
জাস্ট অর্ডার নেওয়ার যে লেখার কালারটা এটাকে জাস্ট আমরা রেড কালার করে দিব, এবং রেড কালার করে দেওয়ার পর এটাকে একটু নিচে নামিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এবং এটাকে এই শেপের সাথে পজিশনটা আমরা সেন্টার করে দিব, সরি এই উপরের শেপটার সাথে এটা ধরবো, শিফট প্রেস করে পজিশনটা আমরা সেন্টার করে দিব। এই তো দেখেন পুরো পারফেক্ট আছে আমাদের ডিজাইনটি। জাস্ট এতটুকু পর্যন্ত এটা উপরে তুলে দিলাম। ওকে, আর এখানে আমাদের ছবিটি আছে, ছবিটিকে চাইলে একটু উপরে তুলে দিতে পারি, এদিক থেকে একটু ছড়িয়ে দিই। ওকে, এবার জাস্ট ছবিটির নিচের যে শেপটি ছিল শেপটিকে জাস্ট এখান থেকে এরকম করে রাখি, অথবা এইটাকে এরকম করে রাখতে পারি, সামান্য করে মাথাটা বের করে। ওকে, সো এই তো আমাদের ডিজাইনটি কমপ্লিট। আমরা চাইলে এটার পিছনে আরও কিছু সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। লুকস লাইক, আমি একটু যদি দেখি এখান থেকে একটু ডার্ক ব্লু সার্চ করি, ডার্ক ব্লু বিল্ডিং, বিল্ডিং একটু দেখি, এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর শেপ আছে, অনেক সুন্দর সুন্দর টেক্সচার কিন্তু চলে আসছে, তাই না? ডার্ক ব্লু বিল্ডিং লেখার পরে জাস্ট আমরা এই শেপটাকে নিব, এইটাকে নিয়ে জাস্ট এখান থেকে এরকম করে উপরে তুলে দিলাম, অল্টার প্রেস করে বড় করে দিলাম। এবার কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব। পিছনে পাঠানোর পরবর্তী কাজ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব সামান্য করে। ট্রান্সপারেন্সিটা আমরা 70 পর্যন্ত রাখি। ওকে, 70 পর্যন্ত রাখলাম। সো দেখেন এর আগের অবস্থাটা, এর আগেরটা ছিল একটু ডার্ক, এবার একটু ব্লুর মধ্যে হয়েছে। ওকে, যেহেতু আমার শার্টের কালারটা একটু ব্লু ব্লু, এবার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে শার্টের কালারটা একটা ম্যাচিং হয়েছে। সো দেখেন এরকম করে আপনারা ক্লিন অ্যান্ড মিনিমাল টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে। জাস্ট এবার এটাকে সেভ করার পালা। ফাইবার গিগ ইমেজ লিখে আমরা ফাইলের নামটা লিখে দিলাম, শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে পিএনজিটা আমরা ডাউনলোড করে নিব। এই তো পিএনজিটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আবার শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে জেপিজি কোয়ালিটি আমরা এটা 100 করে দিব, এটাকে ডাউনলোড করে নিব। জাস্ট এবার একটু দেখি জেপিজি ফাইলটাই। সো দেখেন আমাদের ডিজাইনটার কোয়ালিটি কত সুন্দর হয়েছে, তাই না? এবং দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আপনারা তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে খুব সহজেই। এবং এগুলো যদি আপনি ডিজাইন করতে চান একটু জাস্ট সময় দিতে হবে, একটু জাস্ট বের করতে হবে কনসেপ্টগুলো। আমার ভিডিওগুলোতে তো আর সবগুলো দেখানো পসিবল না, জাস্ট আমার কোথা থেকে কোন শেপ নিতেছি, কোথা থেকে কি এলিমেন্ট লিখতেছি, কি লিখে সার্চ করতেছি, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। আপনারা তখন অন্যের ডিজাইন দেখে একটু কনসেপ্টগুলো নিয়ে জাস্ট ডিজাইন তৈরি করে ফেলেন। এগুলো তো জাস্ট আমার একটা ডেমো টাইপের ডিজাইন আমি তৈরি করে দিচ্ছি, তাই না? বাট আপনারা যখন আপনাদের কাজের জন্য ডিজাইন তৈরি করবেন তখন আপনারা অন্যের থেকে একটু কনসেপ্ট নেবেন, কনসেপ্ট নিয়ে জাস্ট আমি এখান থেকে যে এলিমেন্টগুলো ইউজ করছি ওই এলিমেন্টগুলো আপনি একটু দেখে সার্চ টার্চ করে সুন্দর করে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।